পরিস্থিতি নিয়ে আমার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে সংবাদ বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত এসব সংবাদে আমি অনেকটাই হতবাক হয়েছি। তাই উক্ত সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে উপস্থিত উত্থাপিত অভিযোগের বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই। প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমি সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত অ্যাডহক কমিটির 8/8/2023 সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করি। পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছি। আর যে কারণে আমার 5 নং মদনখালী ইউনিয়নে আমার একটা সেবামূলক পরিস্থিতি ঘটে এবং মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম হই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার ইউনিয়নবাসীর ভালোবাসা পীরগঞ্জ উপজেলা বিএনপি আমাকে দলের সফল কর্মী হিসাবে আমার প্রয়োজন উপলব্ধি করে দল সুসংগঠিত করার দায়িত্ব দেন। তাই আমার ইউনিয়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মদনখালী ইউনিয়নের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় সাংগঠনিক নিয়মে 9টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করি। বর্তমানে এই ব্রিফিংয়ে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন। পরবর্তীতে 9/2/25 ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মদনখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও আমার ইউনিয়নের 459 জন কাউন্সিলর ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা উপস্থিত ছিলেন। সকলের সমর্থনে আমি মদনখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এখানে কোনো অনিয়মের অবতারণা হয়নি। সাংবাদিক বন্ধুগণ, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদুল ইসলাম কাউন্সিলদের সমর্থন পেতে ব্যর্থ হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়ার কারণে আমার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে আমার সম্পর্কে অসত্য বিভ্রান্তিমূলক তথ্যের অবতারণা করেছেন। এছাড়া সংবাদ সম্মেলনে আমাকে কিশোর লীগ নেতা হিসেবে পরিচিত করা হয়েছে, যা পুরোপুরি অসত্য। একটি ফেস্টুনে ইডিটের মাধ্যমে 5 নং মদনখালী ইউনিয়ন কমিটির কিশোর লীগের সাধারণ সম্পাদকের মিল্টন মেম্বারের ছবি থেকে সরিয়ে আমার মাথায় স্থাপন করা হয়েছে। এজন্য আমি সহ আমার ইউনিয়নবাসী হতাশ ও মর্মাহত। আমি কোনো দিনের কিশোর লীগ তো দূরের কথা, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তাই আমার বিরুদ্ধে এই অপপ্রচার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, তাই আমার রাজনৈতিক ইমেজ পূর্ণ করার জন্য আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে বিভ্রান্ত না হয়ে আমার পঠিত সঠিক বক্তব্যটি আপনাদের মাধ্যমে পত্রিকায় প্রকাশের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। নিবেদক সাধারণ